ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে ইরানের বিরুদ্ধে মানে ভেনেজুয়েলার মতো দুমদাম করে কয়েকটা মারে দেব, মারে দিয়া মানে এদের টপ লিডারদেরকে শেষ করে দিয়া বাস শেষ। এটা এরকম না। এখানে লিডারের উপর সবকিছু ডিপেন্ড করে না ইরানের ক্ষেত্রে। ইরানের এরকম লিডার এরা কয়েকটা সারি রেডি করে রাখছে। একজন চলে গেলে আরেকজন টেক ওভার করবে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওয়ার রুম। মানে এখানে বসে, বসে ইনস্ট্রাকশন দিতেছে আর এখান থেকে তারা লাইভ ভিডিও দেখতেছে। আর এখানে অবস্থা দেখছেন? কারো মানে চেহারার সুরত লগে নাই। আর তারা খুব টেনশনে আছে। এর ভিতরে কয়েকটা ছবি রিলিজ হইছে যেখানে সে মানে ধমক দিতেছে মানে ইয়াগুলা অধস্তনগুলারে। মানে তারা মনে করছে মানে এটা তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না। এটা উইক এবং মান্থ ও গড়াইতে পারে। ঠিক আছে? আর হরমুজ প্রণালী দিয়া সব তেল-টেল যাওয়া বন্ধ করে দিছে। আর ইরান একা ৭ টা কান্ট্রিতে টানা মানে ইয়া করতেছে। কোরিয়া সবকিছু তাদের ডিসরাপশন করে দিছে। তাদের প্লেন থেকে শুরু করে যত কমার্শিয়াল ঠিক আছে সব বিজনেস বন্ধ। গত মানে ২৪ ঘন্টার ওই দেখেন সিলে শুরু হয়ে গেছে। মানে মিডল ইস্ট একদম পুরা লকডাউন এখন। মানে কোন ধরনের বিজনেস, কোন ধরনের এক্টিভিটিস বন্ধ। সব ধরনের তেল রপ্তানি, আমদানি সাগর পথে বন্ধ। এরকম যদি চলতে থাকে বেশি না ৪-৫ দিন চললেই সব কালাস হওয়া শুরু